আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আজকে আমরা একটা কিচ্ছা নিয়ে আলোচনা করব। কোনো বক্তার মুখে শোনা যায় এমন একটি কিচ্ছা যে হাসর ময়দানে একটি লোকের নেকি এবং বদি সমান হয়ে যাবে। তখন তার মাত্র একটি নেকির প্রয়োজন। একটি নেকির প্রয়োজন পূরণ হলেই তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এমন ঘটনা লোকমুখে প্রচলিত রয়েছে। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, যাও দেখো কারো কাছে তোমার একটি নেকি পাও কিনা। সে একটি নেকির জন্য সারা হাসরের ময়দান খোঁজাখুঁজি করবে। নিজের মাতা পিতার কাছে, স্ত্রী, ছেলে মেয়েদের কাছে, আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ তাকে একটি নেকি দেবে না। এদিকে এক ব্যক্তির নেকি মাত্র একটিই আছে। তার কাছে গিয়ে চাইলে সে বলবে, আমার নেকি মাত্র একটি, তা দিয়ে আর এমন কি হবে? যদি তুমি এই একটি নেকি নিয়ে জান্নাতে যেতে পারো তাহলে যাও। তখন সে ব্যক্তি তাকে একটি নেকি দিবে এবং সে খুশিতে আল্লাহ তাআলা দরবারে এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি আমার নেকিটি সংগ্রহ করতে পেরেছি। আল্লাহ তাআলা বলবেন, কোথায় পেলে? তখন বলবে, আপনার অমুক বান্দা আমাকে দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ওকে, ঠিক আছে, তাহলে যাও। ওই ব্যক্তির দয়া কি আমার দয়ার চাইতে আরো বেশি নাকি? যাও, তোমাদের দুইজনকে আমি জান্নাতে দিয়ে দিলাম। এই যে ঘটনাটি, এই ঘটনাটির কোনো বাস্তবতা নেই। নির্ভরযোগ্য কোনো হাদিসের কিতাবে এটার বর্ণনা পাওয়া যায় না। আর এটা এমন একটি ঘটনা, যেই ঘটনার বাস্তবতার জন্য কোরআন এবং হাদিসে উল্লেখ থাকা খুবই প্রয়োজন। যাই হোক, আলোচ্য কিচ্ছাটি পবিত্র কোরআনে কারীমের কয়েকটা আয়াতের খেলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 123 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। এবং সেই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ কারো উপকারে আসবে না এবং তার সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। আতি স্পষ্ট বলা হয়েছে, কেউ কারো কাজে আসবে না, কারো থেকে কোনো সাহায্য লাভও হবে না। এমনকি পিতা ও সন্তান একে অপরের সাহায্য করতে পারবে না। ইরশাদ হয়েছে সূরা লুকমানের 31 নং আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। হে মানুষ, নিজ প্রতিপালকের অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো এবং সেই দিনকে ভয় করো যখন কোনো পিতা তার সন্তানের উপকারে আসবে না এবং কোনো সন্তানেরও সাধ্য হবে না তার পিতার কিছু মাত্র উপকার করা, বরং ভাই বোন একে অপরকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে, সন্তান মাকে দেখে। সেখানে কিভাবে সাধারণ এক ব্যক্তি অপর ব্যক্তিকে নেকিদান করতে পারে, বিষয়টি আমরা যদি মাথা খাটিয়ে একটু চিন্তা করি তাহলে বিষয়টি আমাদের সামনে একদম পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আবাসার 34 এবং 37 এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। যেদিন মানুষ তার ভাই থেকেও পালাবে এবং নিজ মাতা পিতা থেকেও এবং নিজ স্ত্রী ও সন্তান সন্ততি থেকেও, কেননা সেদিন তাদের প্রত্যেকের এমন দুশ্চিন্তা দেখা দেবে যা তাকে অন্যের থেকে ব্যস্ত করে রাখবে। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন, ইকরিমা রাহিমাহুল্লাহ বলেছেন, মানুষ সেদিন নিজ সন্তানের কাছে গিয়ে বলবে, আমি তোমার জন্য পিতা হিসেবে কেমন ছিলাম। সন্তান উত্তর বলবে, আব্বা জান, আপনি আমার ভালো পিতা ছিলেন। পিতা বলবে, আজ আমার সামান্য নেকির প্রয়োজন বাজান, যার মাধ্যমে আমি এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি লাভ করব। তোমার কাছে সামান্য নেকি হবে কি? পিতা সন্তানকে বলতেছে। সন্তান বলবে, আপনি যা চেয়েছেন তা তো তেমন বড় কিছু নয় আব্বাজান, কিন্তু আপনার মতো আমিও ভয়ে আছি, আমি আপনাকে কোনো নেকি দিতে পারবো না। যাই হোক, যে গল্পটি প্রথমেই বলেছি, এই ঘটনাটির কোনো সত্যতা নেই।
একটি নেকিকেন্দ্রিক একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মতের এক লোককে জনসম্মুখে হাজির করবেন, তার সামনে আমলনামার ৯৯ দস্তাবেজ খুলে রাখবেন। প্রতিটি দস্তাবেজ হবে দৃষ্টির সীমা পর্যন্ত লম্বা। অতঃপর তিনি সে বান্দাকে বলবেন, তুমি কি এখানকার কোনো বিষয় অস্বীকার করো? আমলনামা লিপিবদ্ধকারী আমার ফেরেশতা কি তোমার উপর কোনো জুলুম করেছে? সে বলবে, না হে আমার রব। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার কি কোনো ওজর আছে কিংবা কোনো হাসানা নেকামল আছে? কথা শুনে স্তম্ভিত হয়ে যাবে এবং বলবে, না হে আমার রব। তখন আল্লাহ তাআলা বলবেন, বালা ইন্না লাকা ইনদানা হাসানাতান ফাইন্নাহু লা যুলমা আলাইকা আল-ইয়াওম ফাতুখরাজু বিতাকাতুন ফিহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আমার কাছে তোমার একটি হাসানা নেকামল রয়েছে। আজ তোমার প্রতি কোনো রূপ জুলুম করা হবে না, এই বলে একটি চিরকুট বের করা হবে, তাতে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আল্লাহ বলবেন, উহদুর ওয়াজনাক, তুমি তোমার আমলনামা ওজনের স্থানে উপস্থিত হও। সে তখন এ দেখে বলবে, ইয়া রব্বি মা হাযিহিল বিতাকাতু মা হাযিহিস সিজিল্লাত। হে আমার রব, এই এত এত দস্তাবেজের সামনে এই ছোট্ট চিরকুট কি কাজে আসবে? তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তুযলাম, তোমার প্রতি কোনো রূপ জুলুম করা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর ৯৯ দস্তাবেজ এক পাল্লায় রাখা হবে আর কালিমা লেখা চিরকুট আরেক পাল্লায় রাখা হবে। তখন কালিমা লেখা চিরকুট ভারী হবে। আসলে কোনো কিছুই আল্লাহর নামের চেয়ে ভারী হবে না।